ওকে ফাইন। এই ফুলটাকে ডিজাইন সেট পুরোটাকে ডিজাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অ্যারেঞ্জ, ব্রিং টু ব্যাক, ব্যাক করলাম। কন্ট্রোল ওয়াল্টার 2 ডিজাইন আনলক, সবাই দেখুন। আবার এইটাকে ধরে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট করে নিলাম। পুরো ডিজাইনটাকে গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তখন এরকম আমাদের গ্রুপ হয়ে যাবে, তখন এই ক্রিস্টালগুলো সহকারে আমরা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপরে কন্ট্রোল সি দিয়ে কি, কন্ট্রোল সি দিয়ে কি বলেন, কেউ বলেন? কন্ট্রোল সি দিয়ে কপি। কপি, ভেরি গুড। তারপরে চলে যাব কোথায় দেখুন, তারপর চলে যাব হচ্ছে মোকাবে, মাই লোগো মোকআপ। মাই লোগো মোকআপ থেকে এখানে অনেকগুলো মোকআপ আছে আমার, এখানে শেষ নেই কোনো মোকআপের। এখান থেকে চলে যাব 3D গ্লাস ওয়াল মোকআপ, ডাবল ক্লিক, চলে যাব পিএসডি। পিএসডি মানে কি, ফটোশপ। মোকাবে সরাসরি ফটোশপে নিয়ে যাবে। দেখুন এখানে যখন ফটোশপে চলে যাবে তখন আমরা কি করব, এটাকে এই সাদা এই যে স্কোয়ার, ছোট স্কোয়ারটায় ডাবল ক্লিক করব, বলে এরকম আসবে ডিলেট, যদি না হয় এই চোখটাকে বন্ধ করে দিব, চলে যাবে। কন্ট্রোল ডি পেস্ট, তারপরে কি ওকে, ওকে করে কি করব, ওয়াল্টার ধরে এটাকে বড় করে দেব, শুধু ওয়াল্টার ধরে বড় করব, এক টান দিয়ে সমানভাবে বড় হবে। কন্ট্রোল এস সেভ, এন্টার, অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। তারপরে মুকাবের মধ্যে ক্লিক করব, দেখুন ক্রিস্টাল ড্রপ হয়ে গেছে। এটাকে সুন্দর করে সাজিয়ে সুজিয়ে ছড়ায় টড়ায় দিবেন, এরকম ক্রিস্টালের মতো সাদা সাদা ইলিপস গুলো এই ক্রিস্টালের মতো এরকম ফোটা ফোটা দেখাবে। এটা হচ্ছে মুকাবের হচ্ছে কারিশমা। মোকআপ এই জন্য ইউজ করতে হয়, মোকআপ ছাড়া লোগোর কোনো মূল্য নাই। আবার দেখুন এটাকে সেভ করব কিভাবে, এখান থেকে ফাইল, তারপরে কি বলেন, ওখানে করেছিলাম এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এখানে এক্সপোর্ট এস, সেভ এস, ভেরি গুড। তারপরে কি ডেস্কটপ, তারপর হচ্ছে একটা নাম দিবেন, নাম দিলাম ক্রিস্টাল, CRISTAL। তারপর এখান থেকে পিএসডি ফটোশপ জেপিজি ফরম্যাটে করে দিব আমরা, জেপিজি জিপিএস, আর যদি জেপিজি টেপিজি থাকে আমরা এই যে জেপিজি জেপি করে দিলাম, এখান থেকে সেভ করে দিলাম, সেভ করে 12 হাইস্ট, ওকে ফাইন। তারপর এখান থেকে চলে যাবে কোথায়, চলে যাবে আমাদের এই যে দেখুন এখানে চলে আসছে, এখান থেকে এটা আমাদের হয়ে গেছে। মাউসের রাইট অপশন করলাম, দেখেন সেড এস ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি সেভ করে দিলাম, আমার কম্পিউটার উপরে এটা শোভা পাচ্ছে। বুঝতে পারছেন একটা মোকাবের কি মূল্য? এই আমার লাইফে আমি এটার একটা অর্ডার পেয়েছিলাম এইরকম ডিজাইনের, অনেককে আমি করার জন্য বলেছিলাম কিন্তু তারা আমারে করে দিতে পারে নাই, এইরকমই আনতে পারে না। এই মানে যে ক্রিস্টালের যে ইফেক্টটা বলে সাদা সাদা যে মনে হইতেছে যে একটা, আর ছোট ছোট দিলে মনে হয় যে শিশির বিন্দুর মতো, হ্যাঁ সুন্দরভাবে ছড়ায় ছড়ায় দিয়ে সুন্দরভাবে ছোট ছোট করে দিলে মনে হয় শিশির বিন্দু, এটা ওরা আমাকে দিতে পারে নাই, করে দিতে পারে নাই। পরে আমি মোকআপটা অনেক কষ্ট করে আপওয়ার্কের একজনের কাছ থেকে আমি কিনেছিলাম, ঠিক আছে। এই মোকআপের একটা দাম আছে অন্যরকম। দেখুন এটা কাজ শেষ, এখান থেকে আমরা একটা লোগো বানাবো আজকে, খেয়াল করেন সবাই। এখান থেকে আমরা কি করব, প্রথমে এখান থেকে ধরেন আমরা একটা ইলিশ টুল নিলাম, ইলিশ টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটা কি করব, স্টকে রাখলাম। খেয়াল করেন এখান থেকে স্টকে রাখলাম, স্টকে রাখার পরে এটাকে আমরা হাফ কেটে দিলাম, হাফ কেটে দিলাম। এইভাবে আমরা কি করব, হাফ কেটে দিব, ডিলেট। তারপরে কি ডিলেট করার পরে মাউসের রাইট অপশন জয়েন, জয়েন করলে দেখুন এই যে জয়েন হয়ে গেছে। তারপরে সিলেকশন টুল সিলেক্ট, এটা কি করব, ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে এখান থেকে পিটি বাড়া দিলাম কত, 8। সবাই খেয়াল করবেন, কাজ শিখবেন, কাজের একটা দাম আছে অন্যরকম। এখান থেকে 20 করে দিলাম, আরো বড় হয়ে গেল। এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিলাম, অবজেক্ট এক্সপান্ড, এখান থেকে ওকে, ওকে করে এটাকে এই পর্যায়ে রাখলাম। এটাকে স্টকে নিয়ে রাখলাম, স্টকে নিয়ে রেখে এখান থেকে একটা কি নিলাম, এখান থেকে একটা দেখুন ধোয়া, ভেরি গুড।
কিভাবে আমরা দুয়া ইফেক্ট দিব, এভাবে দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে কি করব, পিটি বাড়িয়ে নিব, 9 করে দিলাম, 9 করে দিয়ে এখান থেকে ইউনিফর্মে এক মাথা চোকা করে দিলাম। উল্টা মাথা চোকা হলে কি করা লাগবে, কে বলতে পারবে, বলেন। এখান থেকে এটাকে ঘুরিয়ে দেব, তারপর অবজেক্ট, তারপর এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স। দেখুন আমি একটা কি জায়গায়, এইগুলো আপনারা আগে শিখছেন, কেন এটা দেখাচ্ছি একটু ফলো করে দেখবেন। এখন একটু এখান থেকে এটাকে করে নিলাম, এখান থেকে এটাকে এভাবে করে নিলাম, ওকে ফাইন। এটাকে এখানে রাখলাম, খেয়াল করেন সবাই। তো যখন এরকম আমরা করলাম, করার পরে এই যে এটা আছে এটাকে আমরা এইভাবেই রাখলাম, এটাকে দুয়ার মতো উঠতেছে। আমরা এখানে আপনারা এখানে একটা কিছু দিয়ে দিলেন, লাইন টুল দিয়ে দিলেন, পেন টুল দিয়ে যা দিয়ে দেন একটা দিয়ে দিলেন, কিছু ইফেক্ট দিয়ে দিলেন। ধরেন আমি এখান থেকে এটা এভাবে দিয়ে নিলাম, কন্ট্রোল জেড, একটু বেশি বাঁকা হয়ে গেছে, ওকে ফাইন। ধরেন আপনি এখান থেকে এইভাবে কিছু লাইন টুল টাইন দিয়ে মনে করলাম যে এটা একটা জিগজ্যাগ করে নেবেন, জিগজ্যাগ করে এখানে একটু কিছু দিয়ে নেবেন, ওকে ফাইন। মনে করেন আমি এটা দিয়ে আমি করলাম, ওকে। এখন এই যে লোগোটা আছে, এই লোগোটা আপনি রেস্টুরেন্ট লোগো, এটা একটা রেস্টুরেন্ট লোগো। রেস্টুরেন্ট লোগো আমরা কেমনে বুঝবো, এটা একটা কফির মতো হচ্ছে। এর নিচে আমরা কি করে দিব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেল নিয়ে এই একটা রেক্টেঙ্গেল আর্ট করলাম এখান থেকে, এটাকে স্টক থেকে ফিলে নিয়ে গেলাম, ফিলে নিয়ে গেলে আবার এখান থেকে একটা রেক্টেঙ্গেল আমরা আর্ট করলাম, খেয়াল করেন। হ্যাঁ, এটাকে রেক্টেঙ্গেল আর্ট করে এখান থেকে কি করলাম, গ্রুপ ইউনাইট করে দিলাম, ইউনাইট করে দিয়ে এখান থেকে এটা নিচে নিয়ে আসলাম, এই লোগোটাকে ধরে ওয়াল্টার শিট ধরে একটু ছোট করে দিলাম, ওকে। ছোট করে দিয়ে কন্ট্রোল জেড, কন্ট্রোল জি গ্রুপ, ওয়াল্টার শিট ধরে ছোট এখানে রাখলাম। রাখার পরে এইটাকে কি করব দেখুন, এটাকে ধরে এভাবে ঘুরিয়ে দিলাম আমরা, ঘুরিয়ে দিয়ে এখানে এখানে রাখলাম। দেখেন না, সুন্দর দেখা যায় না, তো এই পাশটা ঘুরিয়ে রাখবেন, যেহেতু এই পাশটা সমান। এটা কি একটা ছুরি টাইপের কিছু, তাই না? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা ছুরি টাইপের কিছু। ছুরি কোথায় ইউজ করা হয়, রেস্টুরেন্টে মাংস টাংস কাটার জন্য ইউজ করা হয়, এই জন্য এটা একটা ইনস্ট্রুমেন্ট দিলাম। এখন এখান থেকে আপনারা আবার কি করবেন দেখুন, এখান থেকে একটা রেক্টেঙ্গেল আর্ট করলাম আমি, এখান থেকে একটা রেক্টেঙ্গেল আর্ট করলাম, আর্ট করে আবার কি করলাম, এখান থেকে আমি চিকন করে আবার রেক্টেঙ্গেল আর্ট করলাম, খেয়াল করেন। এটাকে ওয়াল্টার ধরে এখানে কপি করলাম, সেম ভাবে এখানেও একটা কপি করলাম। ওয়াল্টার ধরে কপি, হ্যাঁ, সিলেক্ট করে এখান থেকে ইউনাইট করে দিলাম, ইউনাইট করে দিয়ে ওয়াল্টার শিপ ধরে এটাকে ছোট করে নিলাম। এখানে একটা কাঁটা চামচের মতো আপনি বানাইলেন, ঠিক আছে? দেখা যাচ্ছে সবার? ওকে ফাইন। দেখুন এখান থেকে লোগোটাকে আমরা একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে এখানে মাঝখানে বরাবর রাখলাম, এখানে একটা নাম দিলাম, কি নাম দিলাম আমরা, ধরেন এখানে আমরা একটা নাম দিলাম এন
ধরেন এখানে একটা মানুষের একটা নাম দিলাম NEEK নিক। NEEK নিক, হ্যাঁ, নিক RES রেস PRUNT স্টুডেন্ট। গেট আউটলাইন, এখান থেকে আমরা এটাকে একটা কালার দিলাম। ওকে, এখন পুরো ডিজাইনটাকে কপি করে Ctrl-G দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে দেখুন Ctrl-C দিয়ে আবার কি করলাম, কপি করলাম, এখান থেকে এটা কেটে দিলাম। কেটে দিয়ে চলে গেলাম কোথায়, এখানে ফটোশপে। দেখুন ফটোশপে মোকাবে, এটাকে তাড়াতে হলে ডাবল ক্লিক করব, চলে যাবে। কন্ট্রোল ক্রিয়েট করলাম, কেটে গেল। Ctrl-V দিয়ে পেস্ট, এখান থেকে ওকে, ওকে দিয়ে ওয়ালটার ধরে টান দিলাম। টান দিলে কি হলো, বড় হলো। তারপরে Ctrl-S, তারপরে এন্টার। এন্টার দিলে এটা মোকাবে সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে, মোকাবে ক্লিক করলেই হয়ে যাবে। ওই যে ইলাস্ট্রেটরের মধ্যে যে ডিজাইনটা করেছিলাম, ওই ডিজাইনটার যে লুক আর এই মোকাবের লুক কি এক? বলেন, কথা বলেন। না ভাইয়া, অনেক difference। অনেক ডিফারেন্স থাকবে, অনেক। মানে এই মোকআপ গুলো এই জন্য ইউজ করা হয়। দেখুন এখান থেকে ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এখানে নাম দিলাম NEEK নিক। তারপরে এখান থেকে PSD থেকে এখান থেকে জেপিজি, তারপরে কি সেভ, সেভ করে এখান থেকে ওকে, ওকে করে এখান থেকে মিনিমাইজ করে দিলাম। দেখি আমার চলে আসছে নাকি, হ্যাঁ এখানে চলে আসছে, এটা আমার উপরে খেয়াল করেন, এই চলে আসছে। মাউসের রাইট অপশন করলাম, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের ল্যাপটপে ব্যাকগ্রাউন্ড দিলাম। ঠিক আছে, আমাদের মোকআপের মধ্যে মনে হচ্ছে কি লোগোটা ফ্রন্টে বসায় রাখছে, দেখা যাচ্ছে উপর থেকে। আপনি আরো সুন্দর করে ক্রিয়েটিভ করবেন, আরো ডিজাইন করবেন, আরো এগুলোকে রাউন্ড করবেন, চামচের মতো বানাইবেন, আরো সুন্দর সুন্দর করে ডিজাইন করবেন, করে করে মোকআপে সেটআপ দিবেন। মোকআপ সেটআপ অন্যরকম, ঠিক আছে। এই যে দেখুন আমি মোকআপে সেটআপ দিয়ে আমার বাইরের কাজ করেছিলাম, এটা আমার বাইরের ওয়ার্ক। এটা হচ্ছে UKTS সিকিউরিটি লিমিটেড, ক্রেজি বার্ড। ক্রেজি বানানটা যদিও বানানটা ভুল হয়েছে, কিন্তু না মনে ভুল নাই। এটা হচ্ছে একটা হচ্ছে আপনার হচ্ছে ওদের একটা নামই ছিল। দেখেন পাখিটাকে আমি এখানে পেন টুল দিয়ে নিজে আর্ট করেছিলাম, এটা কোনো কপি না, এটা আমি নিজে করেছিলাম। এই ইগলটাকে পেন টুল দিয়ে বানাইছি এবং এখানে গ্রেডিয়েন্ট কালার প্রয়োগ করেছিলাম। এর জন্য আমাকে $30 দিয়েছিল ভাইয়ার। কাজটা কত স্মুথ। আর এই মোকাবে দেওয়ার ফলে কি হয়েছে, এটা আরো স্পষ্ট ভাবে দেখা যাইতেছে। মোকাব ছাড়া কি এরকম স্পষ্ট বোঝা যাবে? না ভাইয়া, বোঝা যাবে না। ওকে ফাইন, গেল আমাদের এটা কাজটা কমপ্লিট। আমরা এই 3D মোকআপ নিয়ে আমরা আজকে কাজ এটা এই পর্যন্তই করলাম। দেখুন সবাই খেয়াল করুন, আমরা এখান থেকে যদি একটা ফ্রন্ট নেই, ফ্রন্ট নেওয়ার পরে এখানে একটা ফ্রন্ট লিখলাম। ধরেন আপনার এখানে একটা ফ্রন্ট লিখলাম BANGLADES, বাংলাদেশ। তো আমরা জানি এখান থেকে ফ্রন্ট গেলে আমরা কি করব, এই ক্যারেক্টারে চলে যাব, ক্যারেক্টার গিয়ে আমরা এখান থেকে ফ্রন্ট নেব, তাই না? এখান থেকে ফ্রন্ট নিলাম, এখান থেকে ফ্রন্ট নিলে কয়টা ফ্রন্ট থাকবে? কেউ কি জানেন? এখানে সারা কি আরো অন্য জায়গায় ফ্রন্ট আছে, এটা কি কেউ জানেন? কেউ জানেন? দেখেন এখান থেকে আমরা চলে যাব কোথায়, সিলেক্টে। খেয়াল করেন, সিলেক্ট, সিলেক্ট থেকে এই পাশে আছে ইফেক্ট, ইফেক্ট থেকে আছে কি অবজেক্ট। খেয়াল করেন এখান থেকে আছে ভিউ, উইন্ডোজ, তারপরে কি ভিউ, তারপরে কি ইফেক্ট, তারপরে এখানে কি আছে সিলেক্ট, এখানে আছে টাইপ। টাইপে গিয়ে এই যে দেখেন ফন্ট লেখা আছে, ফন্ট। ফন্টে গিয়ে এগুলা কি, কে বলতে পারবে এগুলা কি? এগুলা ফন্ট, দেখেন কত ফন্ট এখানে আছে। এগুলো সবাই জানে না, এগুলো বলে দিলাম আপনাদের আজকে। এখান থেকে ফন্ট নিয়ে নেবেন, যত ফন্ট লাগবে, যে কোনো দেশের স্টাইলের ফন্ট এখানে আছে। দেখুন কত ফন্ট এখানে। আবার এগুলোরও আবার অপশন আছে ফন্টের, এই যে অপশন আছে ফন্টের, ঠিক আছে। এই যেগুলো তীরের মতো দেওয়া আছে, এগুলোর মধ্যে অপশন আছে, এখান থেকে নিয়ে নিবেন।
আপনাদের এই গ্রুপের মধ্যে আমি মন থেকে কাজ শিখাইতেছি, একদম সত্যি, কোনো কৃপণতা করতেছি না। চায়না ফন্ট আছে, আমি কোনো কৃপণতা করতেছি না আপনাদের এই গ্রুপটা নিয়ে। আপনাদের নিয়ে অনেক মানে চেষ্টা করতেছি যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন অরিজিনাল। এখান থেকে ফ্রন্ট নিবেন, এখানে সাইজ আছে, এগুলো ঠিক করবেন। এগুলো আপাতত আপনাদের জানার প্রয়োজন নাই, এগুলো অ্যাডভান্স ক্লাসে জানবো। ফ্রন্টটা দেখাই দিলাম, কারণ অনেক সময় ফ্রন্টের দরকারও পড়ে, তাই ওখান থেকে ফ্রন্ট সবাই নিয়ে নিবেন। আরেকটা কাজ দেখাই দেবো, সবাই দেখেন এই কাজটা মনোযোগ দিয়ে। এখান থেকে একটা ডিজাইন করবেন। এখান থেকে একটা কি নিলাম, রেক্টেঙ্গেল টুল নিলাম। নেওয়ার পরে এখান থেকে এটা রাইট অপশন করলাম, খেয়াল করেন, এটা রাইট অপশন করলাম। এখানে অপশন কি করলাম, এখান থেকে এখানে আছে কি 12 টুল, এই যে এটাতে ধরে সাইডে ধরবেন, ধরে মাউসে চাপ দিয়ে ধরবেন, দেখেন অনেক ডিজাইন আছে। এই ডিজাইনের মধ্যে এগুলো আপনাদের প্রয়োগ করতে হবে। এটা ডাবল ক্লিক করবেন, অপশন দিবে ছোট বড় করার মতো, এখানে ঠিকঠাক করে নেবেন ছোট বড় বৃত্তটা, ঠিক আছে? ভাই মাউসে কোন বাটন চাপতে রাখবো? এই যে দেখেন, এই যে যেটা ওই যে সেন্টার আছে, ওই যে মাঝখানে বৃত্তের ওইটাকে দাগের একটু বাইরে রাখবেন, যে ডিজাইনটা এটা বাইরে রাখবেন, রেখে মাউসে ডাবল ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন। ডাবল ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন, দেখেন যতটুকু গ্যাপে ধরবেন তত মোটা চিকন হবে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আবার এটাকে, এটা নিচে চাপ ধরবেন, ধরে এই যে পাশে আছে দেখেন এখানে ক্রিস্টালাইজড, ঠিক সেম একই কাজ, ভিতর দিকে চলে গেছে, ওই যে ভিতরে চলে গেছে। এখান দিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট দিবেন এরকম। কিন্তু সবচেয়ে বেশি মার্কেট প্লেসে কাজে লাগে এই টুলটা। এই টুলটা অনেক কাজে লাগে। এই টুলটা অবশ্যই অবশ্যই কেউ কাজ মানে কাজ করতে হয়, যেটা এটাকে দিয়ে ধরে ডাবল ক্লিক করে চাপ দিলেই বেঁকে যাবে। একটা 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 লোগো করে দিয়েছে আমার একটা ক্লায়েন্টের, মোবার্ট লোগোর মধ্যে আমার এই কাজটা করতে হয়েছিল। এটা সবাই কাজ করবেন, কাজ করে সবাই সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। তাহলে যারা যাদের মোকআপ নাই তারা মোকআপ সংগ্রহ করে নেবেন। আর আমার কাছ থেকে নিলে তো আমি বলেই দিয়েছি গতকালকেই। দেখুন আপনাদের আমি ক্রিস্টাল ড্রপের একটা ইফেক্টের একটা লোগো ক্রিয়েট করতে বলেছি। সেটা কি টুলের উপরে করবেন, এখান থেকে এই টুলের উপরে করবেন। কি টুল, এই টুলটার নাম কি, এই রেক্টেঙ্গেল টুলের সবার নিচে ফ্লেয়ার, এই টুল দিয়ে একটা ক্রিস্টাল ড্রপের একটা ডিজাইন করবেন এই মোকআপ দিয়ে, 3D মোকআপ দিয়ে, ঠিক আছে? এটি বাইরের প্রচুর অনেক দামি দামি কাজ, এগুলো অনেকে জানে না, মার্কেট প্লেস এগুলো অনেক মানে কম, তাই এগুলো অনেক প্রাইস আছে, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের হচ্ছে আরেকটা কাজ দিয়েছি, এটা হচ্ছে এই যে এই অপশন টুলটা আছে টুল, এই টুলটা দিয়ে একটা ডিজাইন করে দেখাবেন, সুন্দরভাবে প্রফেশনাল ডিজাইন করে দেখাবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের একটা আমি একটা লোগো দিচ্ছি গ্রুপের মধ্যে, এই লোগোটা সেম অ্যাকুরেট এই লোগো দিয়ে আপনারা বাড়ি কাজ করবেন, এটা সেম এইটাই, মানে কোনো সংযোগ করবেন না, কোনো কিছু অ্যাড করবেন না, যা লোগো আছে সেম তাই করবেন, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? হ্যালো, ওকে ঠিক আছে। তাহলে আগামীকালকে আপনাদের বাড়ির কাজ থাকলো 3টা। একটা হচ্ছে ওই স্পাইরালটা দিয়ে একটা লোগো বানাবেন, টুয়েল দিয়ে লোগো বানাবেন, এবং হচ্ছে আপনারা লোগো ক্রিয়েট করবেন হচ্ছে ওই ফ্লায়ার দিয়ে ক্রিস্টাল ড্রপের লোগো ক্রিয়েট করবেন। আর লোগো ক্রিয়েট করবেন হচ্ছে আপনার ওই কি বলে এটাকে, লাস্টে আমি একটা গ্রুপে লোগো দিতেছি, এই লোগোটা সেম টু সেম বানাবেন অ্যাকুরেট। আমি দেখবো কারো যেন কম বেশি না হয়। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।